তো পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে যান তখন জয়দ্রথ দ্রৌপদীকে তুলে নিয়ে আসে। তো তখন অর্জুন আসে। তো অর্জুন এসে বলে যে জয়দ্রথ, যেখানে অর্জুন দাঁড়িয়ে থাকে সেখানে স্বয়ং পবন দেবতাও রাস্তা পারাপার করতে পারে না, আর তুমি তো এক মানুষ মাত্র, তুমি কি করে এত দুঃসাহস পেলে? তো এই জয়দ্রথকে তখন অর্জুন বন্দি করে নিয়ে যায় এবং দ্রৌপদীকে উদ্ধার করে। তো জয়দ্রথকে মেরে ফেলতে চায়, ভ্রাতা যুধিষ্ঠিরও অনুমতি দেন যে একে মারার। তো অর্জুন এর প্রাণ দান করে। তো অর্জুন বলে একে আমরা মারতে পারি না, তাহলে আমাদের বোনের সাথে অন্যায় হয়ে যাবে, কারণ জয়দ্রথ দুঃশলার জামাই ছিলেন। দুঃশলা খুবই ভালো ছিলেন এবং দুঃশলাকে পাঁচ পাণ্ডব খুবই ভালোবাসতেন, খুবই স্নেহ করতেন। তো দেখেন নিয়তির কি পরিহাস, যখন অভিমন্যুকে বধ করা হয় এই জয়দ্রথই ছিলেন মূল হোতা। এই জয়দ্রথর কারণেই অভিমন্যুর বধ হয়েছে, কারণ জয়দ্রথ এক বরদান পেয়েছে মহাদেবের কাছ থেকে যে একদিনের জন্য শুধু অর্জুন ব্যতীত আর কেউই তাকে পরাস্ত করতে পারবে না। তো ওই একদিন অর্জুনও এখানে ছিলেন না, অর্জুন আরেক জায়গায় যান ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ। তখন জয়দ্রথর কারণেই এই অভিমন্যুর মৃত্যু হয়। তো তখন অর্জুন এসে প্রতিজ্ঞা করে যে আমি যদি একদিনের ভিতর জয়দ্রথকে বধ না করতে পারি আমি স্বয়ং প্রাণ ত্যাগ করে দেব। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন, তুমি যে এরূপ প্রতিজ্ঞা করেছো এটা তো ঠিক হলো না, কারণ কৌরবদের দলে অনেক বড় বড় রথী মহারথীরা আছে, এরা তো অবশ্যই জয়দ্রথকে রক্ষা করবে। তুমি যদি কালকে জয়ী না হও তাহলে অবশ্যই তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে। অর্জুন বলছে মাধব, এটাই যদি আপনার পরিকল্পনা হয় তাহলে এর সাথেও এক মহৎ উদ্দেশ্য আছে, আর আমি তাকে স্বীকার করে নিব। অর্জুন এখানে দূরতার সাথে কি উত্তরটা দিল যে ভগবানের ইচ্ছা। তো ভগবানের তো কখনো ইচ্ছা না যে নিজের মিত্রকে বধ হতে দিবে। তো ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকেই সুদর্শন চক্র দিয়ে ঢেকে দেন এবং জয়দ্রথকে রণভূমিতে আনেন এবং জয়দ্রথকে বধ করান। সূর্যকে চক্র দিয়ে ঢেকে দেন কারণ অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে সূর্যাস্তর আগে জয়দ্রথকে বধ করবে, কারণ সূর্যাস্ত হয়ে গেলে তখন আর জয়দ্রথকে বধ করতে পারবে না। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে রাখে তখন জয়দ্রথ মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে। তো তখন জয়দ্রথ রণভূমিতে চলে আসেন এবং অর্জুন পশুপাত অস্ত্র দ্বারা তাকে বধ করে দেন।